হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে খুবই মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম, খাসির পায়া। এটি কিন্তু রান্না অনেকেই খুব কঠিন মনে করেন এবং খুব টাফ মনে করেন পরিষ্কার করা। আজকে সম্পূর্ণ প্রসেস আমি এ থেকে জেড পর্যন্ত আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আমি প্রথমে কুসুম পানি দিয়ে পায়াটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটা আমি 5 মিনিট দিয়ে রাখলে ভিতর থেকে যদি কোনো রক্ত থাকে সেটা বের হয়ে যাবে। এটা আমি ভালোভাবে এভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি কিছুটা ভিনেগার দিয়ে রেখেছিলাম যাতে এক্সট্রা যে খাসির গন্ধটা আছে সেটা চলে যায়। ভিনেগার আর সামান্য লবণ দিয়েছিলাম। তারপর ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট এবং 2 চামচ পেঁয়াজ পেস্ট। তার সাথে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তার সাথে আরেকটু হাফ কাপ দিয়েছি। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচেরও কম একটু হলুদের গুঁড়া দিয়েছি। সুন্দর একটা কালার আসার জন্য সামান্য গুঁড়া মরিচ দিয়ে দিলাম। আর 1 চামচের মতো পোস্তা দানা দিয়ে দিয়েছি। ঠিক 1 চামচ না, আমি 2 চামচের মতো পোস্তা দানা পেস্ট দিয়েছি। 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে সব কিছু এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। আর তেলের পরিমাণ আমি খুবই অল্প দিয়েছি, কারণ এটা অলরেডি এখান থেকে অনেকটাই তেল বের হবে। তারপর আমি সব কিছু ভালোভাবে মিক্স করে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। হাত ধুয়ে পানি দেওয়ার পর আমি 4 গ্লাসের মতো পানি দিয়েছি। তারপর যখন হাই হিটে এটা উতরাতে শুরু করেছে, তারপর আমি এটা চুলা মিডিয়াম করে জোশ হতে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এই প্রসেসগুলো যদি ফলো করেন আপনাদের কাছে খাসির পায়া থেকে একটুও গন্ধ লাগবে না, আর খেতে হবে অনেক বেশি টেস্টি। তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমি হাফ কাপের মতো ময়দা নিয়েছি। ময়দাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। সুন্দর একটা অ্যারোমা আসার পর পানি দিয়ে গুলে এটা আমি পায়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাতে আপনার পায়ার টেস্ট এতটাই বেড়ে যাবে যে আপনি নিজেই বিলিভ করতে পারবেন না, এত বেশি টেস্টি হয়ে যায়। আর ঝোলটাও একটু ঘন হয়ে যাবে। কনসিস্টেন্সি পুরাই পারফেক্ট। এই জিনিসটা অবশ্যই দিবেন, কোনোভাবেই স্কিপ করা যাবে না। তারপর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে, আর আস্তে আস্তে কিন্তু আমার পায়াটা হয়ে আসছে। তারপর আমি একটা সুন্দর ফ্লেভারের জন্য কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এই যে আমার পায়া হয়ে গেছে। তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। তারপর এটার একটা আসল কাজ বাকি আছে। অবশ্যই তো পেঁয়াজ দিয়ে ফোড়ন দিতে হবে, যেটা ছাড়া আপনার পায়া অসম্ভব। তারপর আমি শুকনো মরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে সামান্য একটু রসুন কুচি দিয়েছি। তারপর আমি এখন এটা বেরেস্তার মতো করে বাগা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, দেখতে এতটা সুন্দর হয়েছে যে পুরা স্মেলে ভরে গিয়েছে। আশা করি স্ক্রিনে দেখে আপনারাও বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। আমি এখন আমার ভিউয়ার্সদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেছেন হাড্ডির সাথে সব কিছুই লেগে আছে, কোনো কিছুই কিন্তু খুলে পড়ে যায়নি। সিদ্ধ পারফেক্ট হয়েছে, বাট হাড্ডি থেকে কিছুই সরে যায়নি। আর ঝোলের কনসিস্টেন্সিটা দেখেন একদম পারফেক্ট। খুবই মজা হয়েছিল। এই সবগুলো স্টেপ যদি আপনারা ফলো করেন আপনাদের পায়াও হবে 100তে 100। কুকিং বাই পিঙ্কি মানেই হচ্ছে বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করা, যেগুলো আমার ভিউয়ার্সরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে। আর খেতে কিন্তু এটা পরোটার সাথে দারুণ। আপনি পরোটা বলেন, নান বলেন, গরম গরম এটা খাবেন, খুবই ভালো লাগবে। দেখতেই পারলেন কত সহজে আমি তৈরি করে নিয়েছি। অবশ্যই গরম পানি এবং ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।